ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে বাকিংহাম প্যালেসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাজা চার্লস ও ডক্টর ইউনূসের বৈঠকটি স্থানীয় সময় সকাল 11টা 20 মিনিটে শুরু হয়। 30 মিনিট ব্যাপী চলা এই বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক ট্রানজিশন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও ভবিষ্যৎ পথ চলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। এটা একটা প্রাইভেট মিটিং ছিল, এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কী কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন, এই ইন্টারিম গভর্নমেন্ট কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। এছাড়াও বৈঠকে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে কিং চার্লসকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজা চার্লস বহু আগে থেকেই ডক্টর ইউনূসকে চেনেন, তাই তাদের মধ্যকার আলোচনা ছিল খোলামেলা ও ঘনিষ্ঠ। বৈঠকটিকে প্রধান উপদেষ্টার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলেও আখ্যায়িত করেন প্রেস সচিব। কিং চার্লস যেহেতু প্রফেসর ইউনূসকে অনেক দিন থেকে চিনেন, তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে। এটা 30 মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং। এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। বৈঠক শেষে লন্ডনে নিজের হোটেলে ফেরত এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিকেলে চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে আবারও তিনি বাকিংহাম প্যালেসে যাবেন বলে জানান শফিকুল আলম। 11টা 50-এ মিটিংটা শেষ হয়ে যায়, উনি ফিরে এসছেন। উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন। তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ডটা দিবেন। বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি, বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।